চিত্রনায়িকা নিপুণ আসাদুজ্জামান খান কামাল ও শেখ সেলিমের দুজনেরই রক্ষিতা ছিলেন, ভাগাভাগি করে সময় দিতেন দুজনকেও। বিনিময়ে শেখ সেলিম নিপুণকে উপহার দিয়েছেন ব্যবসা, আসাদুজ্জামান খান কামাল দিয়েছেন বাসা। এখন গুঞ্জন উঠেছে নিপুণের মেয়ে আসলে আসাদুজ্জামান খান কামাল ও নিপুণের অবৈধ কমেডির ফসল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউটেস ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভিডিও করতেছি তো অনেকে বলতেছেন যে আমি যারা ছবি করে নায়িকাদেরকে আমি কেন দেহ ব্যবসায়ী বলি। তো এটা আমার খারাপ। আমি পাপ কামাইতেছি, তারা দেহ ব্যবসা করে না, তারা ছবি করে, নাটক করে, বিভিন্ন বড় বড় শোরুম উদ্বোধন করে করে টাকা কামায়। হ্যাঁ, তো এরকম কিছু। এখন কথা হলো, এতদিন তো আমি অপবিশ্বাসকে নিয়ে বলছি, অনেক কথা বলছি, আমি মিথ্যা বলছি, তো প্রমাণ দিয়ে আমি কথা বলি। এই যে নিপুণকে, এই নিপুণ খানকিকে, এই মাগিকে তো সবাই চিনেন। তো এই যে দেখেন, এই মাগি কি ছবি করে? নিপুণে কি কোনো ছবি করে, নাটক করে? সে নায়িকা, গায়িকা, এবং প্লাস সে কিন্তু কোনো শোরুমও উদ্বোধন করে না, ফিতা কাটার নায়িকা না, কিন্তু সে কোটি কোটি টাকার সম্পদের মালিক। কিন্তু সে মনে করেন বছরে 5 থেকে 10 বার শেখ সেলিমের সাথে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমেরিকা বিভিন্ন জায়গায় ট্যুর দেন। টাকা কোথা থেকে আসে? যেই আওয়ামী লীগ পতন হয়েছে, আপনারা দেখেন, আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে অনেক যাদেরকে দিয়ে আমরা কোনোদিন বিশ্বাসই করি নাই যে এই মহিলাগুলা এই কাজ করবে, তাদের নামে নিউজ হচ্ছে যে এই মহিলা এই লক্ষিতা, এই মহিলা এই লক্ষিতা। মানে আর শেখ সেলিমের তো লক্ষিতা ছিলেন আমাদের নিপুণ, তার কাছ থেকে কোটি কোটি টাকা হাতায় নিয়েছেন। আর শেখ সেলিমের গরমে জাহিদ খান বলেন, বিভিন্ন খানদেরকে সে হুমকি দুমকি দিতেন যে দেখাই দিমু, এই করে দিমু, সেই করে দিমু, মানে বিভিন্ন কাহিনী। এখন আপনারা বলেন, আমি যে নায়িকাদেরকে বলি যে তারা দেহ ব্যবসায়ী, আমি কি কথাটা কোনো দিক দিয়ে রং বলছি? আপনারা যে আমাকে গালি দেন যে তাদেরকে আমি কেন দেহ ব্যবসায়ী বলি, সব নায়ক নায়িকারা এক না। এখন আমি দেখি বেশিরভাগ নায়িকারাই কোনো মুভি নাই, কোনো গান নাই, কোনো শোরুম উদ্বোধন নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, তারা কোটিপতি। কিভাবে হলেন তারা কোটিপতি? আপনারাই বলেন। আপনারা যে আমাকে বলেন যে অনন্যা আপু আপনি তো মিথ্যা প্রচার করেন, নিপুণ অনেক ভালো মানুষ, অপবিশ্বাস অনেক ভালো মানুষ, অমুক বিশ্বাস অনেক ভালো মানুষ, তো আসলে এরা যে ভালো তা তো এখন মিডিয়াতে আপনারা দেখতে পান। শেখ হাসিনার পতন হওয়ার সাথে সাথে তো আপনারা দেখতেছেন এই মহিলাগুলো আসলে কি করতো। যাই হোক, আমি তো আসলে মিথ্যা বলি। প্রমাণ আপনারা দেখবেন, দেখা তারপর কমেন্ট করবেন, প্রমাণ সহই ভিডিও দিব, কারণ আমি সবসময় প্রমাণ নিয়েই ভিডিও দেই। কারণ ওই অনেকে বলবে যে আপু এটা তো বলে নাই, তার সাথে তো প্রমাণটা দিয়ে দিই। তো ভিডিওটা দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর আমাকে সুন্দর করে গালি দিবেন। যদি না দিতে পারেন ইনবক্সে চলে আসবেন, ইনবক্সে যদি গালি না দিতে পারেন তারপরে মেসেঞ্জারে চলে আসবেন, মেসেঞ্জারেও যদি মনটা না ভরে তাহলে হোয়াটসঅ্যাপে চলে আসবেন, হোয়াটসঅ্যাপে যদি না ভরে নাম্বারে ফোন দিয়ে গালি দিবেন, নো প্রবলেম। আমি আবার বুঝছেন এগুলো ড্যাম কেয়ার করি না, বুঝছো ভাইয়ারা? কারণ এগুলো বেশিরভাগ ভাইয়ারাই করে, আপুরা খুব কম করে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, রিঙ্কু নিউটেসের সাথে থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।